বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ডে টু ডে হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে 28 তারিখ আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং আগামী পরশু 29-30 দুদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চতুর্থ দিন 31 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড, উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা সেখানে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখে বৃষ্টি কমে যাচ্ছে। 2 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে ওই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 3 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে জেলাগুলোর 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে উত্তরের 5টা জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবার আসা যাক ওয়ার্নিং। 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এটা ছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে। 2-1 জায়গায় হালকা না, ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 2-1 জায়গাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে 28 তারিখ আজকে। আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। সেই জেলাগুলো হচ্ছে এইটাই, যেমন দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান মানে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে আপনার গাস্টি উইন্ড, কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং মেন থিং হচ্ছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলোতে, আর এই যে জেলাগুলোর নাম বললাম এগুলোতে সব কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে আপনার আইদার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল। বেঙ্গলের যেটুকু বাকি পোর্শন ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশন যথেষ্টই ফেভারেবল, যাতে করে আগামী 2 দিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে। আর কালকে যে লো প্রেসার এরিয়াটা ছিল সেই লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। এবং
এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে। আর আগামী 24 ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী 24 ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গলে এবং সিকিমে 29 এবং 30 তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 28 তারিখ এবং 29 তারিখে। আর আপনার স্কোয়ারলি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং এবং উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে 28 তারিখে। এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বাড়বে, বেড়ে 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার 29 তারিখে এই সমস্ত রিজিয়নগুলোতে। এবং তারপরে 30 তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে 29 এবং 30 তারিখে। সি কন্ডিশন যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখের মধ্যে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্টে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে 28 থেকে 30 তারিখ। 28 থেকে 30 তারিখ এই না আজকাল পরশু এই 3 দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে, সমুদ্রে যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট। তো এইটা গেল 4টে যে জেলা, 5টা যে জেলা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর বীরভূম এবং মুর্শিদাবাদ এই 2 জেলাতে আপনার ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 1 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে বাকি সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। 2 তারিখে এবং 3 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। দ্যাটস অল। 3টি জেলাতে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 3টে জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, তার সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া আপনার 40 to 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আচ্ছা, এটা হয়ে গেল আপনার 29 তারিখে। 30 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং সেটা হচ্ছে 2টি 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টে। বাকি জেলাগুলোতে 30 to 40 কিলোমিটার পার আওয়ার স্ট্রং উইন্ড। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ
এবং আপনার আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে আপনার কি বলে আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অতি তীব্র বৃষ্টি যেটাকে বলা হয় না, মোর দ্যান 20 সেন্টিমিটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। আর কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং তার সাথে তো অবশ্যই ঝোড়ো হাওয়া, স্ট্রং সারফেস উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোতেও আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে স্ট্রং সারফেস উইন্ড, তারপরে স্কোয়ালি উইন্ড 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা।